ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফাইনালি শুরু করছি। আমি ইব্রাহিম খলিল ফ্রম খলিল আইটি। ঠিক আছে, আচ্ছা। আপনারা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমাদের এখানে মোটামুটি 48 জন আছে। আমাদের আরো আসার কথা, 60+ তো হওয়ার কথা মিনিমাম। তো আমরা আজকে আপনারা জয়েন হয়েছেন হচ্ছে আমাদের গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং অনলাইন ব্যাচ 24-এ। এই ব্যাচটা একটা দুর্দান্ত ব্যাচ হতে যাচ্ছে, যেখানে আমরা পুরাতন এবং নতুন সবাইকে সমন্বয় করার চেষ্টা করছি। তো আমরা আসলে অনেক বেশি ডিটেলে না যাই, যেহেতু রমজান মাস সবাই রোজা রেখেছেন, সবাই এখন অনেক ক্লান্ত। তো আমরা একদম ডাইরেক্ট ক্লাসে চলে যাই। কেমন? আমরা ডাইরেক্ট ক্লাসে চলে যাই। আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আমি যখন কথা বলবো তখন আপনারা মিউট থাকবেন। কথা শেষে, আমি যখন কথা শেষ করব তখন একে একে প্রশ্ন নেব সবার। শেষের দিকে একে একে প্রশ্ন নেব। তো আমরা প্রথমে হচ্ছে যে আমরা একদম ডিরেক্টলি ক্লাসে চলে যাই। মোটামুটি আমাদের 50 জন হয়ে গেছে। উম, আহ, 50 হয়ে গেছে, ওকে ফাইন। তো আমরা প্রথমে হচ্ছে স্ক্রিনটা শেয়ার করি। ওকে, আচ্ছা। সো আমরা সবাই আমার দেখতে পাচ্ছেন? আপনারা পাশে চ্যাট বক্স আছে, চ্যাট বক্সে লিখলে হবে, হ্যাঁ? সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা চ্যাট বক্সে লিখে দেন, আমি ওখানে দেখতে পারবো, হ্যাঁ? চ্যাট বক্সে, হ্যাঁ। এখানে জাস্ট কয়েকজন লিখে দিলে আমি বুঝতে পারবো যে দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে। ঠিক আছে, ওকে। সো ওয়েলকাম এভরিওয়ান, গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং অনলাইন ব্যাচ 24। ওকে, আচ্ছা। আমরা প্রথমে হচ্ছে চলে যাচ্ছি যে আমাদের সাপোর্ট টিম মেম্বারদের সাথে। হ্যাঁ, আপনাদেরকে প্রথমে আমি সাপোর্ট টিম মেম্বারদেরকে একটু পরিচয় করাই দিই। আমাদের এর আগের ব্যাচগুলোতে তেমন একটা সাপোর্ট টিম মেম্বার আমরাই সাপোর্ট দেওয়ার চেষ্টা করতাম, বাট প্রথমবারের মতো আমাদের এই ব্যাচে আপনারা এই ব্যাচ থেকে পাবেন এবং অফলাইন ব্যাচে যারা আছে সেই ব্যাচ থেকেও পাবেন। আমরা প্রথমবার 2 জন ডেডিকেটেড সাপোর্ট টিম মেম্বার নিয়োগ দিয়েছি। আপনারা দেখতেছেন, একজন হচ্ছে আমাদের সাকিব, সাইফুর রহমান, প্রো সাপোর্টার, অনেক ভালো সাপোর্ট দেয়, অনেক অ্যাক্টিভ এবং ফ্রিল্যান্সার। পাশাপাশি সালমা আক্তার রুহি, প্রো সাপোর্টার, ও খুবই ভালো সাপোর্ট দেয়। সো মোটামুটি আপনারা এই 2 জন থেকে আপনাদের বেসিক লেভেলের যত সাপোর্ট আছে, যেমন ধরেন আপনি কোনো টুল বুঝেন না, ডিজাইন বুঝেন না, ইত্যাদি সব ধরনের সাপোর্ট গুলো ওদের থেকে পাবেন। পাশাপাশি ন্যাশনাল ক্লায়েন্টের সাপোর্ট গুলো আপনারা পাবেন। ন্যাশনাল বলতে আমরা বাংলাদেশি ক্লায়েন্টের সাপোর্ট বলছি, এগুলোও আপনারা ওদের থেকে পাবেন। ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাপোর্ট গুলো সরাসরি আমি এবং আমার ওয়াইফ দুজনে দেব। আমি এবং আমার ওয়াইফ দুইজনে দেবো ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাপোর্ট গুলো। যেমন আপনারা যখন ফাইবারে কাজ করবেন, যখন বিদেশি ক্লায়েন্টের কাজ করবেন, ওগুলোর সাপোর্ট আমরা সরাসরি দেবো, কারণ আমি চাই যে ওই জায়গাগুলোতে আমরা আপনাদের সাথে ইনভলভ হই। ঠিক আছে? সো ডিজাইন রিলেটেড অন্যান্য সব কিছুর ব্যাপারে সাইফুর আমাদের এখানে আছে, সাইফুর সাপোর্ট দেবে এবং সালমা আক্তার রুহি আছে। তো আমরা প্রথমে সাইফুর একটু পরিচয় হয়ে নিই, এক জাস্ট কয়েক কয়েক লাইনে সাইফুর এবং কিভাবে সাপোর্ট দিবে, এটা একটু আমরা প্রথমে সাইফুর থেকে জানবো। সাইফুর আছো? জি ভাইয়া। হ্যাঁ, ওকে, আসসালামু সবাইকে। আলাইকুম। হ্যাঁ, আমি সাইফুর রহমান সাকিব, বর্তমানে কোয়ালিটি ইনস্টিটিউটের ম্যানেজার হিসেবে আছি। আপনাদের যে কোনো প্রয়োজনে আমি আছি, আমাকে নক করবেন। পার্সোনালি করলে ভালো হয় এবং গ্রুপও করতে পারেন, সমস্যা নেই। যে কোনো প্রয়োজনে আপনাদেরকে সাপোর্ট দিব। ওকে, ঠিক আছে সাইফুর। সালমা আক্তার রুহি। আসসালামু আলাইকুম, আমি সালমা আক্তার রুহি। আমি খলিল আইটির সোশ্যাল ম্যানেজমেন্টে আছি। আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। আমাকে নক দিবেন বা গ্রুপে দিবেন, সমস্যা নেই। আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার। আসসালামু ওকে, আলাইকুম। নতুন এবং পুরাতন যারাই আছেন, অনেক সময় আমরা সাপোর্টের জন্য পড়ে যাই। সো ওদেরকে আমি ওইভাবে তৈরি করছি এবং আমি, মানে আমি যা বলবো ওরা সেই জিনিসটাকে আপনাদের কাছে রিপিট করবে। ওরা যেটা মুখস্থ জানে সেটা করবে, আর যেটা জানে না সেটা আমাদের থেকে সাপোর্ট নেবে, সাপোর্ট নিয়ে করবে। তাহলে আমরা সাপোর্ট টিম মেম্বারে গেলাম, 2 জন আমরা ডেডিকেটেড সাপোর্ট টিম মেম্বার পেলাম। এরপরে আমি এবং আমার ওয়াইফ 2 জন সাপোর্ট টিম মেম্বার আছে। আমি তো অলওয়েজ আছি, শেষ সলিউশন হচ্ছে আমি। কেমন? যখনই আপনাদের দেখবেন যে এই সাপোর্টটা কোনোভাবে সমাধান হচ্ছে না, তখন শেষ সলিউশনটা হচ্ছে আমি। কেমন? ওকে, তাহলে এবার আমরা একটু আমাদের ইনস্টিটিউট সম্পর্কে আপনারা অনেকেই জানেন, এটা 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 নতুন করে বলার কিছু নাই। আমরা একদম টোটালি চলে যাই যে আমরা এই ব্যাচ থেকে কি কি শিখতে যাচ্ছি, কারণ এখানে অনেকে পুরাতন আছেন, অনেকে নতুন আছেন। তারা সবাই জানতে চান যে ভাইয়া এই ব্যাচটা কি স্পেশাল বলছে, স্পেশাল বলছে, আসলে এই ব্যাচটাতে আমরা কি শিখতে যাচ্ছি।
এই ব্যাচটাতে আপনারা একদম নতুন অনেক কিছু শিখতে যাচ্ছেন, যেটা হচ্ছে পুরাতন ব্যাচগুলোতে ছিল না। আচ্ছা, প্রথম আমরা যেটা শিখতে যাচ্ছি, লার্ন লোগো অ্যান্ড ব্র্যান্ডিং ডিজাইন। এটা আপনারা অনেকে জানেন, এবং যারা নতুন আছেন তারাও এই জিনিসটা শিখতে পারবেন, লোগো অ্যান্ড ব্র্যান্ডিং ডিজাইন। এটা এই ব্যাচে খুব ভালোভাবে দেখানো হবে, এবং লোগো ডিজাইনটা এই ব্যাচে আপনাদেরকে একদম প্রফেশনাল মানের করে দেখানো হবে, এবং নতুন নতুন কিছু জিনিস ইন্টিগ্রেট করা হবে, যেটা আপনারা অতীতের কোনো ব্যাচে পাননি। এবং এখন থেকে সামনের যত ব্যাচ হবে, প্রতিটা ব্যাচে আপনারা ডিজাইন কমপ্লিটলি আলাদা আলাদা দেখবেন, এবং মাইন্ড ম্যাপিং, ব্রেনস্টর্মিং ইত্যাদি সব জিনিসগুলো আলাদা আলাদা দেখবেন। আপনি কাজগুলো করার পর, ধরেন আপনি কাজটা শিখে ফেলছেন, লোগো অ্যান্ড ব্র্যান্ডিং ডিজাইনটা আপনি শিখে ফেলছেন, এবার আপনি কি করবেন? প্রথম হচ্ছে আপনি নিজের নামে একটা এজেন্সি ক্রিয়েট করবেন। এটা আমাদের অতীতের কোনো ব্যাচে ছিল না, আমরা এই ব্যাচে নতুন করে অ্যাড করছি। আপনি নিজের নামে একটা এজেন্সি ক্রিয়েট করবেন, সেটা আপনি নিজের নামে ওয়েবসাইট করেও করতে পারেন, অথবা নিজের নামে ফেসবুক পেজ করেও করতে পারেন। তো ওয়েবসাইট করার জন্য যেহেতু আমাদের ডোমেইন লাগবে, হোস্টিং লাগবে, ওখানে যেহেতু একটা টাকা পয়সার ব্যাপার আছে, প্রথমে আমরা ফ্রিতে শুরু করব। ফ্রিতে টাকা ইনকাম করে তারপর ইনশাল্লাহ আমরা নিজেরা নিজেদের টাকা দিয়ে ওয়েবসাইট করব, হোস্টিং নেব, তারপরে আমরা সেটা ওয়েবসাইটের মাধ্যমে এজেন্সি ক্রিয়েট করব। প্রথমে আমরা চলে যাব হচ্ছে ফেসবুক পেজ সেট আপ করবো। একটা ফেসবুক পেজ সেট আপের করার জন্য আপনাদের যা যা লাগবে আমরা সবকিছু শেখাই দিব। তারপরে আসেন ওই ফেসবুক পেজে আপনি আপনার লোগো ডিজাইন করেন অথবা ব্যানার পোস্টার ডিজাইন করেন। আরিয়ান রিকোয়েস্ট টু রেকর্ডিং দ্য কম্পিউটার, না রেকর্ড করতে হবে না, আমরা রেকর্ডটা আমরা দিয়ে দেবো। সো এরপরে আপনারা ফেসবুক পেজটা পুরো সেট আপ পাবেন, এবং পাশাপাশি ফেসবুক পেজ সেট আপের পাশাপাশি আপনারা পেইড অ্যাডস কিভাবে চালাবেন। যেমন ধরেন আমরা একটু যাই, আপনাদেরকে দেখাই। যেমন ধরেন আমরা ধরেন সোশ্যাল মিডিয়াতে যাচ্ছি, ধরেন খলিল এজেন্সি। ও সরি, আমরা ডিরেক্টলি ফেসবুকে জয়েন করি। খলিল পেজ। ওকে, এই যে আমরা খলিল এজেন্সি পেজে আসতেছি। ধরেন এটা আপনার একটা পেজ, এটা আপনি এজেন্সি করছেন, করার পর ধরেন ধরেন এটা আপনার একটা ডিজাইন। এই ডিজাইনটাকে আপনি কিভাবে বাংলাদেশি ক্লায়েন্টদের কাছে সেল করবেন, এবং সেটা আপনি নিজে না করে কিভাবে ডলার খরচ করে এটাকে অ্যাড চালাবেন। যেমন ধরেন আমরা যদি এইখানে বুস্টে ক্লিক করি, ধরেন বুস্টে ক্লিক করলাম, নেট মনে হয় একটু স্লো করতেছে। এই যে দেখেন, এইখানে বুস্ট করার পর এখানে দেখেন এই দুইটা অ্যাড ম্যানেজার আছে আমাদের, এটা একটা অ্যাড ম্যানেজার, এটা একটা অ্যাড ম্যানেজার। এরপরে আসেন আপনি কিভাবে আপনার গোল সেট করবেন। দেখেন খলিল আইটি, এখানে স্পন্সর লেখা আসবে। এরপর আপনি কিভাবে এই ডেসক্রিপশনটা দেবেন, ট্যাগস গুলো কিভাবে দেবেন, ডিজাইন গুলো কিভাবে দেবেন। এরপরে এখানে আসার পর এখানে আপনি গোল কিভাবে সিলেক্ট করবেন, কোন গোল্ডে আপনি চালাবেন, ঠিক আছে, গোল কিভাবে সিলেক্ট করবেন, মেসেঞ্জার কিভাবে কানেক্ট করবেন, ইনস্টাগ্রাম কিভাবে, হোয়াটসঅ্যাপ কিভাবে কানেক্ট করবেন। এরপরে আপনার হচ্ছে আপনি এখানে টেক্সট এআই জেনারেট অটোমেটেড হবে। এরপরে এখান থেকে আপনি কিভাবে লোকেশন সিলেক্ট করবেন, এখান থেকে আপনি কিভাবে লোকেশন সিলেক্ট, কোন লোকেশন আপনি চালাবেন, কাদেরকে আপনি টার্গেট করবেন, লোগো ডিজাইনের জন্য আপনাদের কাদেরকে টার্গেট করা উচিত, কাদের এই মুহূর্তে লোগো ডিজাইন দরকার, কাদেরকে কিভাবে টার্গেট করবেন। তারপরে কিভাবে কত দিনের জন্য আপনি অ্যাড চালাবেন, কত ডলারের জন্য আপনি অ্যাড চালাবেন, এই সব কিছু। এরপরে কিভাবে পাবলিশ করবেন, লোকদের কাছে কিভাবে যাবে, এবং কিভাবে আপনি কাজ পাবেন, ক্লায়েন্টের কাজ পাবেন, বাংলাদেশি ক্লায়েন্টের কাছে আপনি কিভাবে করবেন, সেইটাও আমরা এই ব্যাচে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। সো ফেসবুক পেজ সেট আপ, ফুললি সেট আপটা আমরা আপনাদেরকে শেখাবো।
পেইড অ্যাডটা আমরা দেখাবো, যে কিভাবে আপনি ইন্টারন্যাশনাল কার্ড ইউজ করবেন, কার্ড সংগ্রহ করবেন এবং সেই কার্ডে কিভাবে ডলার অ্যাড করবেন, অ্যাড করে কিভাবে আপনি আপনার এজেন্সিটাকে নিজে কিভাবে টাকা খরচ করে কিভাবে, ধরেন আপনি একটা লোগো ডিজাইন করলে 500 টাকা পাবেন মিনিমাম। যদি ব্র্যান্ডিং ডিজাইন গুলো করেন তাহলে সেক্ষেত্রে আপনি হয়তো 1000 2000 পেতে পারেন, 5000 পেতে পারেন, 10,000 পেতে পারেন। খুব শীঘ্রই আমাদের ফেসবুক গ্রুপের লোগো কন্টেস্ট শুরু হবে। হ্যাঁ, সো ওইদিকে আমরা না যাই। তাহলে ফেসবুক পেজ এবং পেইড অ্যাড কিভাবে চালাবেন সেটা দেখবো। আমরা বাংলাদেশি ক্লায়েন্টের সাথে কিভাবে কাজ করবো লোগো ডিজাইনে নিয়ে, কারণ আমরা এখন দেখতেছি যে আপনার ফাইবার অনেক কঠিন হয়ে যাচ্ছে। তো ফাইবার কঠিন হলে তাই বলি কি আমরা কি ফাইবারে অ্যাকাউন্ট করবো না? ফাইবার কাজ পাওয়াটা অনেক পেইড সার্ভিসের মতো হয়ে যাচ্ছে, ফাইবার কাজ পাওয়াটা অনেক টাফ হয়ে যাচ্ছে। তাহলে আমরা কিভাবে আমাদেরকে বুস্ট করবো কিভাবে? সেই জন্য আমাদের টাকা দরকার। সেখানে টাকা আমরা কোত্থেকে সংগ্রহ করবো? আমাদের ডিজাইনগুলো সেল করার, মানে শিখে শিখে এগুলো সেল কিভাবে করবো, সেটা বাংলাদেশি ক্লায়েন্টের সাথে কাজ করতে পারে। বিদেশি ক্লায়েন্টদের সাথে কাজ করার জন্য আমরা আউট অফ মার্কেট প্লেসটা লাস্ট কয়েকটা ক্লাস থেকে দেখাচ্ছি। এই ক্লাসে আমরা আরো ইফেক্টিভ ভাবে দেখাবো যে আরো খুব সহজে কিভাবে আপনি ইউটিউব থেকে ক্লায়েন্ট পাবেন, কিভাবে ফাইবারের রিভিউ থেকে ক্লায়েন্ট পাবেন, কিভাবে ফেসবুক সার্চ বার থেকে ক্লায়েন্ট পাবেন, ইত্যাদি জিনিসগুলো আমরা দেখাবো, যেটা আউট অফ মার্কেট প্লেসে পড়বে। ফাইবারকে আপনি কিভাবে বিজনেস হিসেবে নেবেন, একটা ফাইবার অ্যাকাউন্টকে আপনি কিভাবে বিজনেস হিসেবে নেবেন, নট এ সিঙ্গেল ফ্রিল্যান্সার। ঠিক আছে, কিভাবে আপনি বিজনেস হিসেবে নেবেন, কিভাবে আপনি ফাইবার অ্যাকাউন্টে আপনার একসাথে 10টা 12টা কাজ ওপেন থাকবে এবং সেই কাজগুলো আপনি কিভাবে দেশের বিভিন্ন লোকজনকে দিয়ে করায় নেবেন, সেই জিনিসগুলো আমরা বিজনেস দেখাবো। ফাইবারে অ্যাডস কিভাবে চালাবেন, ফাইবার অ্যাডস কিভাবে চালাবেন সেটাও আমরা দেখাবো। ফাইবারে পেইড মার্কেটিং কিভাবে করবেন সেই জিনিসটাও আমরা দেখাবো এবার। এরপর আসেন এই ব্যাচে খুব গুরুত্বপূর্ণ যেটা থাকবে সেটা হচ্ছে আপওয়ার্ক প্রোফাইল সেটআপ। ঠিক আছে, এটা নতুন পুরাতন সবার জন্য আপওয়ার্ক প্রোফাইল সেটআপ থাকবে এবং প্রোফাইল কিভাবে বুস্ট করবেন সেটা থাকবে। এই ব্যাচে সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইনটা থাকছে। যেমন ধরেন আমরা যদি সোশ্যাল মিডিয়া ব্যানার পোস্টার ডিজাইনটা লিখে যদি ধরেন আমরা ইমেজে আসার পর এখান থেকে যদি আমরা টুলে আসার পর যদি আমরা এখান থেকে কালারে আসি, ঠিক আছে, এই যে দেখেন এরকম পোস্টারগুলো কিভাবে আপনি বানাবেন ফটোশপ ইউজ করে, সেই জিনিসগুলো আমরা দেখাবো। এরপরে আসেন, এরপরে আমরা যেটা দেখাবো সেরপর হচ্ছে লাস্ট আমরা দেখাবো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনি ক্যানভা ইউজ করে কিভাবে ব্যবহার করবেন। আমরা অনেক সময় দেখা যায় বাংলাদেশের অনেক ক্লায়েন্টের কাজ পাবো ফেসবুক পেজটা সেট আপ করে দেওয়া। যেহেতু আপনি ফেসবুক পেজটা সেট আপ করতে জানেন, ঠিক আছে, তাহলে আপনি ফেসবুক পেজ সেট আপটাও কিন্তু আপনি একটা সার্ভিস দিতে পারবেন। পাশাপাশি সেই ফেসবুক পেজটাকে আপনি কিভাবে ব্যানারটা ডিজাইন করে দেবেন, আপনি পোস্টারটা কিভাবে ডিজাইন, এই জন্য ফটোশপ ইউজ করতে হবে না, কারণ ওরা অনেক প্রফেশনাল মানের ডিজাইন চাইবে না। কোন রকম আপনি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যানভা দিয়ে ব্যবহার করে কিন্তু আপনি তাদেরকেই ডিজাইনগুলো করে দিতে পারবেন, আর ফেসবুক পেজটা সুন্দর করে সেট আপ করে দিতে পারবেন। ক্যানভাটা কিভাবে ইউজ করবেন দেখেন, আমরা এখানে ক্যানভা ইউজ করা শেখা। পেইড ক্যানভা কিভাবে পাবেন, মাত্র 40-50 টাকা দিয়ে আপনি একটা পেইড ক্যানভা নেবেন, নিয়ে দেখেন এই যে এটা কিন্তু আমাদের একটা পেইড ক্যানভা। যেমন ধরেন আমি এই ডিজাইনটা এখানে করে নিছি, ঠিক আছে, এই যে দেখেন এই ডিজাইনটা এখানে করে নিছি। এইখানে আপনি কিভাবে এই ডিজাইনগুলো করবেন খুব সহজে, এখানে কিভাবে করবেন দেখেন, এইখানে আমরা ক্লিক করার পর এখান থেকে আমরা কিভাবে ফন্ট চেঞ্জ করবো, কিভাবে বড় করবো, কালার চেঞ্জ করবো, তারপরে এই স্পেসিং গুলা কিভাবে, আমরা একদম লেয়ারে কিভাবে কাজ করবো দেখেন, এখানে প্রত্যেকটা পার্ট বাই পার্ট লেয়ার আছে, দেখেন প্রত্যেকটা পার্ট বাই পার্ট লেয়ার আছে, লেয়ারে কিভাবে কাজ করবো। হ্যাঁ, আমরা যদি আরেকটু ব্যাগে যাই, যদি আরেকটা ডিজাইন দেখি, যেমন ধরেন আমরা এই ডিজাইনটা করেছি, দেখেন এই ডিজাইনটা আমরা ক্যানভাতে করেছি। খুব সহজ কাজ, এই কাজটা করতে গেলে ফটোশপে আপনাকে অনেক বেশি সময় লাগবে, দেখেন খুব সুন্দর একটা প্রফেশনাল মানের কাজ। কিন্তু এই কাজটা আপনি যদি ক্যানভা দিয়ে করতে চান তাহলে আপনাকে তো অনেক সময় লাগবে। তাই এই কাজগুলো আপনি কিভাবে দেখেন, এখান থেকে আমরা ইমেজকে কিভাবে আপনি এডিট করবেন, তারপরে হচ্ছে আপনি কিভাবে পিএনজি করবেন, কিভাবে ক্রপ করবেন, তারপর হচ্ছে এখান থেকে আপনি পজিশনে আসেন, দেখেন কিভাবে আপনি এআইটা ব্যবহার করে খুব দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা, দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ারে কিভাবে কাজ করবেন। যেরকম আমরা ফটোশপে কিন্তু দেখাবো যে কিভাবে লেয়ার ম্যানেজমেন্ট করে আপনি কাজ করবেন। আপনি যখন ব্যানার ডিজাইনে যাবেন তখন কিন্তু আপনি লেয়ার ম্যানেজমেন্টে কাজ করবেন, প্রত্যেকটা আমাদের লেয়ার দেখেন এখানে আলাদা আলাদা সিলেক্ট হয়ে যাচ্ছে। দেখেন এইটা আপনি কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করবেন, চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করে আপনার কাজগুলোকে খুব সহজ করবেন। চ্যাট জিপিটি ব্যবহার করে কিভাবে আপনি আপনার ফেসবুক পেজের জন্য আপনি এরকম হচ্ছে ক্যাপশন রেডি করবেন, এবং কিভাবে আপনি হচ্ছে এরকম ট্যাগ লাইন আপনার হচ্ছে হ্যাশট্যাগ গুলো জেনারেট করবেন, ইত্যাদি সবকিছু কিন্তু আমরা এই ব্যাচে দেখাবো। ঠিক আছে, সো আমরা এই ব্যাচটাকে যদি আমরা ঠিক মতো স্টার্ট করতে পারি, আমরা বলতেছি এই ব্যাচটাকে যদি আপনি ঠিক মতো স্টার্ট করতে পারেন, তাহলে আমি বলবো যে নতুন এবং পুরাতন সবার জন্য একটা ইফেক্টিভ ব্যাচ হতে যাচ্ছে। পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা পার্ট সেটা হচ্ছে আপনি বাংলাদেশি ক্লায়েন্ট এবং বিদেশি ক্লায়েন্ট দুইটার সাথেই কাজ করতে পারতেছেন। বাংলাদেশি ক্লায়েন্ট এবং বিদেশি ক্লায়েন্ট দুইটার সাথে আপনি কাজ করতে পারতেছেন। ক্লিয়ার? এবার আসেন আমরা যদি একটু ফাইবারে চলে যাই, যেহেতু আমরা ফাইবারে বেশি কাজ করব। ফাইবার এটা আমাদের ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, এটাই আমাদের মেইন বেজ থাকবে। এই ব্যাচে আমরা ফাইবারে কিভাবে বেশি বেশি কাজ পাবো
এবং কিভাবে ব্রিফটা আমরা ইফেক্টিভ ভাবে দিব। নতুনদের জন্য ব্রিফ, পুরাতনদের জন্য ব্রিফ। পুরাতনরা অনেকে হয়তো বা জানে না। যেমন আমরা যদি গ্রাফিক্স ডিজাইনে আসি, এরপরে পুরাতনরা কিভাবে হচ্ছে এজেন্সি ক্রিয়েট করবেন, ঠিক আছে, পুরাতনরা কিভাবে এজেন্সি ক্রিয়েট করবেন সেই জিনিসগুলো দেখাবো। হ্যাঁ, যে আপনারা নিজেরা কিভাবে এজেন্সি ক্রিয়েট করে, যেমন ধরেন আমরা যদি এটা ওপেন করি, যেমন এটাতে একটা অর্ডার আছে, ধরেন আমরা মিনিমালিস্টে আসলাম, যেমন ধরেন এখানে 45টা অর্ডার রানিং আছে। এই 45টা অর্ডার তারা কিভাবে রানিং করলো এবং তারা কিভাবে কাজগুলো কমপ্লিট করে, কোন ওয়েতে কমপ্লিট করে, অথচ কিন্তু তারা দেখবেন যে তারা নিজেদের 5-10 জন এজেন্সি থাকে আর বাকি সব কাজ বাইরের মাধ্যমে করে। সো এইগুলা কিভাবে করবেন, হাই ভ্যালুয়েবল কাজ ওয়ার্ক গুলা কিভাবে নেবেন, $90, $100, $150, আপনারা দেখছেন আমি অনেক সময় শেয়ার করি $200, $250, $150, এই কাজগুলো আমরা কিভাবে মানে পাবো, সেই জিনিসগুলো আমরা এই ব্যাচে শেয়ার করবো, ঠিক আছে। তাহলে আমরা বলতে চাচ্ছি যে এই ব্যাচটা হতে যাচ্ছে একটা দুর্দান্ত ব্যাচ। এই ব্যাচে যদি আপনি একদম ফার্স্ট থেকে শেষ থেকে লাস্ট পর্যন্ত যদি আপনারা থাকেন, তাহলে এই ব্যাচ করার পর অন্তত আপনাকে আর বেকার বসে থাকতে হবে না। আমি 100% আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে আপনি যদি এই ব্যাচটা একদম অনেস্টলি শেষ করতে পারেন, একদম ট্রাস্ট মি, যে আপনাকে আর বেকার থাকতে হবে না। আপনি যদি ফরেন কাজ নাও পান, আপনি কিন্তু বাংলাদেশি ক্লায়েন্টের কাজ করেই শেষ করতে পারবেন। একদম মাসে মিনিমাম 10 থেকে 15 হাজার টাকা আপনি বাংলাদেশি ক্লায়েন্টের কাজ করে শুরু করতে পারবেন। এবং সেই কাজের টাকা দিয়ে আপনি মার্কেট প্লেস, আপনি এখন জানেন যে আপওয়ার্ক মার্কেট প্লেসে আপনাকে কানেক্ট কিনতে হয়। হ্যাঁ, তারপর হচ্ছে ফাইবারও এখন অনেকটা পেইড এর মতো হয়ে গেছে। হ্যাঁ, কাজ কাম করা অনেক টাফ। সো আপনি এইগুলোতে কিভাবে নিজেকে এক্সটাবলিশ করবেন, নিজের টাকা দিয়ে বাংলাদেশি ক্লায়েন্টের কাজ করে আপনি কিভাবে ফাইবারে আপওয়ার্কে নিজেকে এক্সটাবলিশ করবেন, কিভাবে আপনি সঞ্চয় করে এক্সটাবলিশ করবেন, সেটাও আমরা এই ব্যাচে দেখাবো। সো আমার মনে হয় যে এই ব্যাচটা একটা দুর্দান্ত ব্যাচ, নতুন এবং পুরাতন সবার জন্য, ঠিক আছে। সো এই ব্যাচে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত কে কে থাকতে চান আমি একটু দেখতে চাই। গ্রুপে একটু চ্যাটে একটু ইয়েস বলবেন জাস্ট, দেখি কয়জনের ইয়েস পাই একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, দেখি। ইয়েস, এটা কি শেষ দিন পর্যন্ত থাকবে এরকম? ইয়েস, ইনশাল্লাহ থাকবো ভাইয়া, ইনশাল্লাহ থাকবো ভাইয়া, ইনশাল্লাহ থাকবো। আচ্ছা, ইনশাল্লাহ। ভাই একটা একটা কথা বলবো। একটু পরে আমরা ইয়ে নেব, একটু পরে আমরা প্রশ্ন নেব, সবার প্রশ্ন শুনবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ থাকবো, আমরা পুরনো পাপী, আপনাকে ছেড়ে যাব না। আচ্ছা, ওকে, ইনশাল্লাহ থাকবো। আচ্ছা, এই ব্যাচটা আমি এবার বলে দিই যে এই ব্যাচটা হচ্ছে প্রচুর স্ট্রিক হইতে যাচ্ছে। প্রতি 10টা ক্লাস পর পর এক্সাম হবে, প্রচুর স্ট্রিক হইতে যাচ্ছে। মানে যারা ক্লাসে জয়েন করবে না তাদেরকে গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। যেহেতু আমাদের 2জন সাপোর্টিভ মেম্বার আছে, এবার আমি সবাইকে ট্র্যাক করতে পারবো খুব সহজে। হ্যাঁ, এই ব্যাচটা খুব স্ট্রিক হইতে যাচ্ছে। আপনি ক্লাস না করলে কিন্তু আপনাকে গ্রুপ থেকে বের করে দেওয়া হবে, জরিমানা করা হবে। সবকিছু মিলে এই ব্যাচটা খুব স্ট্রিক হইতে যাচ্ছে। হোমওয়ার্ক না দিলে আপনাকে বের করে দেওয়া হবে, সেটা আপনি নতুন হন আর পুরাতন হন, যেই হন। হোমওয়ার্ক না দিলেও আপনাকে বের করে দেওয়া হবে। মানে এই ক্লাসগুলো, এই ব্যাচগুলো খুব স্ট্রিক হইতে যাচ্ছে। মানে আমরা খুব কঠিন করে ক্লাসগুলো করাবো, খুব মানে সহজ করে ক্লাসগুলো করাবো, কিন্তু নিয়ম কানুনগুলো খুব কঠিন হইতে যাচ্ছে, ঠিক আছে। ওকে, ফাইন। তাহলে আমরা আপাতত আজকের মতো এটুকুই শেষ করছি। এবার কার কার কি কি প্রশ্ন আছে সবাই মন খুলে বলে ফেলে। কার কার কি কি প্রশ্ন আছে সবাই মন খুলে বলে ফেলে। ভাইয়া, হ্যাঁ, আমাদের কি প্যাসিভ মার্কেট সম্পর্কে কোনো আইডিয়া দেওয়া হবে? না, আমরা যদি প্যাসিভ মার্কেটের জন্য আমাদেরকে মানে আইডিয়া দিই, তাহলে এটা একটু আবার ডিফারেন্ট ওয়েতে চলে যাবে। সো আমরা ডিফারেন্ট মানে বেশি মাল্টিপল হইতে যাব না। যদি অনেক বেশি মাল্টিপল হইতে যাই তাহলে আমরা মানে জানবো শুধু, কিন্তু দিন শেষে কাজ শিখতে পারবো না। এই জন্য আমি অনেক বেশি মানে মাল্টিপল হব না। আমরা চেষ্টা করব যে সর্বোচ্চ সিঙ্গেল অ্যান্ড ডাবল, মানে 2টা জায়গায় ফোকাস করার জন্য। প্যাসিভ ওইটা আবার একটু বড় পার্ট, কারণ অনেক জায়গায় আপনার পিক শাটার স্টক অ্যাকাউন্ট খুলতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, টার্মস এন্ড কন্ডিশন, অনেক ব্যাপার স্যাপার আছে। ওকে, আর কার জি আর ভাইয়া, কার ঠিক আছে। আর কার আর কার প্রশ্ন আছে? তবে আপনি যদি এজেন্সি করেন, আমি যেইভাবে এজেন্সি করাবো আপনি এজেন্সি করলে ওইটাতে আপনি প্যাসিভ হবে, হয়তো বা কাজ করতে হবে, টুকটাক একটু কাজ করতে হবে, এরকম। আর কারো কোনো প্রশ্ন আছে? যদি স্যার আর কার একজন প্রশ্ন করছে, ক্লাস কি সবসময় জুমের মাধ্যমে হবে?
হ্যাঁ, আমরা জুম এবং মিট দুইটার মাধ্যমে আমরা ক্লাস করাবো। দুইটাই আপনারা ইউটিউব থেকে জেনে নেবেন যে কিভাবে জয়েন হয়ে যায়। দেখা যায় যে কখনো কখনো জুম অনেক নেটওয়ার্ক টানে, তো যার কারণে আমরা চেষ্টা করবো এবার যখন নেটওয়ার্ক অনেক বেশি টানবে তখন আমরা ইয়াতে চলে যাওয়ার জন্য, আপনার হচ্ছে মিটে চলে যাওয়ার জন্য। কারণ জুমে প্রচুর নেটওয়ার্ক টানে, অনেকে স্লো নেটওয়ার্ক থাকলে তখন কানেক্ট হওয়াটা কঠিন হয়ে যায়। আর 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 কথা বলতে না পারলে মেসেঞ্জারে করলেও হবে। আপনারা একটু খেয়াল করবেন, সাপোর্ট টিমে যারা আছেন তারা একটু খেয়াল করবেন, যেমন সালমা আপু খেয়াল করছে। আর আর কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, ওকে। আপনাদের আসলে আমরা একটু সবাই যদি জাস্ট নাম এবং বলবেন কোন জেলা থেকে জয়েন হয়েছেন, জাস্ট নাম এবং কোন জেলা থেকে জয়েন হয়েছেন, নাম এবং কোন জেলা থেকে জয়েন হয়েছেন বলেন, একজন একজন বলে ফেলেন জাস্ট। হ্যাঁ, শুরু করেন, শুরু করেন। মোহাম্মদ মেহেদী হাসান চাঁদপুর জেলা থেকে। ওকে, এরপর লিমা খাগড়াছড়ি। হ্যাঁ, বলে ফেলেন, বলে ফেলেন, সবাই বলে ফেলেন। আমি নাম বলতে হবে? বলে ফেলেন সবাই, একজন একজন করে বলে ফেলেন। আমি মোহাম্মদ জালালউদ্দিন লিওন, খাগড়াছড়ি জেলা থেকে। খাগড়াছড়ি জেলা। হ্যাঁ, বলে ফেলেন, বলে ফেলেন, সবাই বলে ফেলেন। মিউট করতে হবে, মিউট আসসালামু করতে হবে। আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি শাহরিয়ার রহমান, রামগড় উপজেলা থেকে। রামগড় উপজেলা, শাহরিয়ার। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি কুষ্টিয়া থেকে বলতেছি। কুষ্টিয়া থেকে। এরপর আমি রিভা চুয়াডাঙ্গা থেকে বলতেছি। চুয়াডাঙ্গা থেকে। এরপর আমি ভাইয়া আমি খাগড়াছড়ি থেকে। ওকে, শাহেদ ভাই মালয়েশিয়া থেকে। তারপরে একজন হচ্ছে, ওকে ফাইন। এরপর আমি ইমরান আসসালামু খাগড়াছড়ি আলাইকুম। থেকে। ওকে, হ্যাঁ, রাফি, রাফি। আমি মোহাম্মদ হারুন রশিদ, খাগড়াছড়ি জেলা, বর্তমান চট্টগ্রাম আছি। আচ্ছা, তারপর হচ্ছে খালেদ ভাই। খালেদ ভাই হচ্ছে রাশিয়া থেকে। খালেদ ভাই হচ্ছে রাশিয়া থেকে। হ্যাঁ, এরপর বলে আমি ফেলেন। রাফি, আমি নোয়াখালী থেকে। নোয়াখালী থেকে। এরপর আমি বগুড়া থেকে বলতেছি। ওকে, এরপর ভাইয়া কুষ্টিয়া থেকে বলছি, এনামুল। অন্তু সাহা। এনামুল ভাই কুষ্টিয়া থেকে। অন্তু সাহা খাগড়াছড়ি থেকে। আমি রুমা আক্তার বাগেরহাট থেকে। ওকে, এরপর শাহিনুর খাগড়াছড়ি সদর থেকে। ওকে, মিশু আপু খাগড়াছড়ি জেলা সদর থেকে। ওকে, এরপর ওকে, ঠিক আছে, আমরা ক্লাস করতে করতে জেনে যাব। ওকে ফাইন। এবার আমাকে অনেকে বলছিলেন যে ভাইয়া ক্লাসটা একদম ফাইনালি ঈদের পরে শুরু করেন, আমরা ক্লাসটা শেষ করে একটা পুল দিয়ে দেবো। ওই পুলে আপনারা ভোট দিবেন যে ঈদের পর থেকে নাকি সামনের ক্লাস থেকে কন্টিনিউ হবে। ওই পুলে সবাই ভোট দিবেন। ভোটের উপরে নির্ভর করে আমরা হচ্ছে ক্লাসটা ঈদের পরে নেব না ঈদের আগে নেব সেটা আমরা দেখে নেব। ঠিক আছে, ওকে ফাইন, সবাই ভালো থাকবেন। আমি সবাইকে একটা কথা বলে আজকের মতো ক্লাসটা শেষ করি, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং হচ্ছে একটা ধৈর্যের জায়গা। যেমন ধরেন আপনি ছোটবেলায় প্রেম করছিলেন, আপনার প্রেমিকাকে আপনি রাজি করানোর জন্য অনেক কলেজের সামনে দাঁড়াইছিলেন, অনেক চায়ের দোকানে দাঁড়ায় থাকতেন, হয়তোবা 1 মাস 6 মাস পর সে আই লাভ ইউর উত্তর দিয়েছিল যে হ্যাঁ আমিও আই লাভ ইউ, তাই না? সো ওই ধৈর্যটা যেরকম, ফ্রিল্যান্সিংটা হচ্ছে সেই রকম একটা ধৈর্য যে আপনাকে লেগে থাকতে হবে, আশা শুধু একটাই থাকতে হবে যে আমি একদিন সফল হব। সো যারা এখানে পুরাতন আচ্ছা জয়েন স্যার, হয়েছেন মেয়েরা? আর মেয়েদের ক্ষেত্রেও সেম, ছেলেদেরকে পটানোর জন্য যা যা করছেন, ঠিক আছে? সো এই হলো ব্যাপার। আচ্ছা, ওকে। সো এইরকম ধৈর্য ধরে যদি আপনারা লেগে থাকতে পারেন, আমি বেসিক্যালি ধৈর্যটাকে বোঝানোর চেষ্টা করছি। তো এইভাবে যদি ধৈর্য ধরে থাকতে পারেন তাহলে ফ্রিল্যান্সিংটা আপনার জন্য, আর যদি ধৈর্য ধরে না থাকতে পারেন তাহলে বলবো ফ্রিল্যান্সিংটা আপনার জন্য না। সবকিছুকে পেছনে ফেলে ক্লাসে জয়েন করবেন, সবকিছুকে পেছনে ফেলে হোমওয়ার্ক জমা করবেন, সবকিছুকে পেছনে ফেলে সাপোর্টিভ মেম্বারের সাথে যোগাযোগ রক্ষা করবেন, মেন্টরদের সাথে যোগাযোগ রক্ষা করবেন, একটা কমিউনিকেশন বিল্ড আপ করবেন। আমি বারবার বলি, চোরের সাথে থাকলে চোর হবেন, ডাক্তারের সাথে থাকলে ডাক্তার হবেন, আর ফ্রিল্যান্সারের সাথে থাকলে ফ্রিল্যান্সার হবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। নতুন উদ্যমে ইনশাল্লাহ আবার সবাই। টাইমটা 10টার পরে দেওয়ার জন্য। এই রমজান মাসে 10টার পরে হবে, রমজানের পর 9টায় হয়ে যায়। মানে ঠিক আছে, মানে আমাদের ক্লাস টাইমটা চেষ্টা করবেন একটু 10টার পরে যেন হয়। ইনশাল্লাহ। ওকে, ওকে, আমরা চেষ্টা করব, দেখা যাক কোথায় কি হয়। ওকে, আর কারো কোনো যদি প্রশ্ন না থাকে, অনেক বেশি কথা বলছি না, কারণ অনেক বেশি কথা বলার নাই। যারা নতুন, একদম নতুন শুরু করছেন, এখানে সবই প্রায় অর্ধেকই নতুন, আরো বেশি, প্রায় 90% নতুন শুরু করছেন। তাদের কাছে একটা কথা বলবো, ফ্রিল্যান্সিং হচ্ছে আগে কাজ শিখবেন, তারপরে ইনকাম করবেন।
আগে আপনি একটা স্কিল ডেভেলপমেন্ট করবেন, সেইটাকে আপনি বিক্রি করবেন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল। ঠিক আছে, এই হলো ফ্রিল্যান্সিং। এর উপরে আর কোনো ব্যাখ্যা নাই, যত ব্যাখ্যা সব ঘুরে ফিরে আইসা একই, টাঙানো ঝুলানোর উপরে। ঠিক আছে, আপনি আগে কাজ শিখবেন প্রফেশনালি এবং সেই কাজটা আপনি দেশে এবং বাইরে বিক্রি করবেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ হয়তো ঈদের আগেও দেখা হতে পারে অথবা ঈদের পরেও দেখা হতে পারে। আমরা আশা করি একটা পুল দিয়ে দেবো, সেই পুলের উপর নির্ভর করবে যে আমরা কি ঈদের পরে শুরু করবো না ঈদের আগে শুরু করবো। এর মধ্যে সবাই মানসিকভাবে প্রিপারেশন নিয়ে ফেলবেন, সামনের ক্লাসে ইনশাল্লাহ আমরা কোন কোন সফটওয়্যারে কাজ করবো, কিভাবে কাজ করবো, কিভাবে শুরু করব, সিলেবাস কি হবে, সবকিছু ইনশাল্লাহ আমরা সামনের ক্লাসে একদম ডিটেলিং ভাবে শুরু করব। এখন আমরা শুধু দেখলাম যে কি শিখবো, কোথায় ইনকাম করব এবং কিভাবে কি করব। সামনের ক্লাসে ইনকামের ব্যাপারগুলো আরো একটু আলোচনা করব ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, দেখা হবে সামনের ক্লাস। আসসালামু আলাইকুম। শেষ পর্যন্ত অনেকে ছিলেন, সবাইকে ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম।